কুষ্টিয়ায় অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতন থেকে মানবিক এবং অসাম্প্রদায়িক চেতনা ধারণের মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তারা এই কথা বলেন। দেশপ্রেমিক ও গণমুখী সাংস্কৃতিক ধারা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংস্কৃতিক কর্মীরা। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির বকুলতলা চত্বরে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ টেলিভিশনের খ্যাতিমান গীতিকার আজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোক্তারুল ইসলাম মুক্তি। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে প্রগতিশীল ও মানবিক চেতনার বিকাশে দেশপ্রেমিক এবং গণমুখী সাংস্কৃতিক ধারা গড়ে তোলার কোনো বিকল্প নেই। সভায় আজব আলীকে আহ্বায়ক এবং পলান বিশ্বাস ও আব্দুর রশিদকে যুগ্ম আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়া মোহাম্মদ তালেব, আবুল কাশেম, নাজিমুল ইসলাম এবং শ্যামল সুলতানা সহ 14 জনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে সাংস্কৃতিক সংগঠক পালন বিশ্বাস এবং আব্দুর রশিদ গণতন্ত্র এবং মানবিকতা রক্ষার আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন। আমার বেশিরভাগ লেখা গান, গণসঙ্গীত, দেশাত্মবোধ এই জাতীয় গান আমি করি। মিটিংটার বিষয় আছে বাংলাদেশের যে কালচার, সংস্কৃতি, এই সংস্কৃতির একটা মারাত্মকভাবে মানে অবক্ষয়। কারণ আজকে আমাদের দেশে যে কথাটা আমি বলছি, আমি বারবারই বলতে চাই যে আমাদের দেশের যে বর্তমান যে অবস্থা, সেই অবস্থাতে আমাদের দেশের রাজনৈতিক বা সাংস্কৃতিক বা যে কোনো জায়গায় দেখবেন শুধু মানে অনৈতিকভাবে দেশটা একটা পর্যায়ে দাঁড়াচ্ছে। কোনো জায়গায় আমাদের দেশটা হচ্ছে ইসলাম ধর্ম, আমরা ইসলাম ধর্ম গ্রহণকারী মানুষ, এই দেশটা মুসলিম দেশই। কিন্তু মুসলিম দেশ হলে দেখছেন আপনারা তো সবাই জানেন যে প্রতিদিন মসজিদে 5 বার আজান হয়, মানুষ এই দেশে ঠিকমতো নামাজ পড়ে। গ্রামগঞ্জে অগণিত মসজিদ, প্রত্যেকটা গ্রামে 2-1টা করে মসজিদ আছে, প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা আছে। এর মধ্যে ধর্মসভা হয়, এর মধ্যে মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা, বিভিন্নভাবেই আমরা আলোচনা করছি। কিন্তু তবু দেখা যাচ্ছে আমাদের দেশে যেন একটা অরাজনৈতিকতা, আমাদের দেশ মানুষের মানবতা এবং মূল্যবোধ মনে হয় দিন দিন কমে যাচ্ছে। দেশে সহিংসতা, চুরি, ডাকাতি, ধর্ষণ এবং চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, অনেক কিছু। এর কারণে আজকে এই ধ্রুবতারা সংস্কৃতি আমরা মনে করি যে দেশের কল্যাণে আজকে যেটা হচ্ছে মানবাধিকারের যে মূল প্রশ্নটা এখানে আসে, সমাজ পরিবর্তনের যে বিষয়টা এখানে আসে। তার কারণ আমরা আদিম সভ্যতা থেকে আমরা গান বাজনা শুনে আসছি। তৎকালীন সময়ে আমাদের যে দেশের শাসন ছিল, যেভাবে আমরা চলেছি, এত অমানবিকতা ছিল না। এখন দিনের পর দিন এই সমস্ত হচ্ছে। তাই আমরা মনে করি ধ্রুবতারা সংস্কৃতির পক্ষ থেকে বলতে চাই যে আমরা সবাই মানবিক হই, আমরা সবাই ধার্মিক হই, আমরা ধর্ম নিয়ে যুদ্ধ না করি, আমরা সবাই ধার্মিক হই, আমরা সবাই সত্য কথা বলতে শিখি, আমরা সত্যবাদী হই। হ্যাঁ, আমাদের মূল কথা যে আমরা সত্যর পথকে অগ্রসর করতে চাই, আমরা ধার্মিক হতে চাই এবং আমাদের মানবাধিকারকে আমরা মানবতা আপনারা জানেন যে কুষ্টিয়ার সেউড়িয়াতে লালন সাইজি উনি মানবতার কথা বলেছেন, উনি কিন্তু অনেক কথা বলেছেন, সেটা আমরা প্রতিষ্ঠা করতে। ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এক কথায় আমাদের সমাজ ব্যবস্থাটা কলুষিত হয়ে গেছে, আমাদের কালচারটা হয়ে গেছে মানে প্রতিশোধ মুখে। এই ধ্রুবতারার মধ্য দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা একটা সুষ্ঠু সমাজ এবং সততার একটা সমাজ গড়তে চাই, এবং সেটা হচ্ছে এদেশের যারা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের দিয়েই আমরা সেটা সংগঠিত করতে চাই। এই লক্ষ্যে আজকে আমাদের এই ধ্রুবতারার প্রচার করার হচ্ছে উদ্দেশ্য। এবং আমাদের হচ্ছে সাংস্কৃতিক যে একটা বিষয়, এই সাংস্কৃতিক চর্চাটা আমাদের কিন্তু সঠিক ধারায় হচ্ছে না।
সাংস্কৃতিক যে চর্চাটা, এই চর্চাটাও আমাদের সঠিক ধারায় হচ্ছে না। সংস্কৃতিটাও অপসংস্কৃতি হয়ে গেছে, যেটা দেখা যায়। হ্যাঁ, আর যেখানে শিল্পীর কথা বলা হয়, শিল্পী হতে হলে কিন্তু তার ন্যূনতম পরিচয় থাকতে হয়, সেটা হচ্ছে ক্লাসিক সঙ্গীত চর্চা করতে হয়। সঙ্গীত চর্চা না করলে কিন্তু তার শিল্পী পরিচয় দেওয়া যায় না। এটা কিন্তু ক্লাসিক করা লাগে, ওস্তাদ ধরতে হয়, সে জায়গার একটা শুদ্ধি ব্যাপার আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় যে স্তরে আছে, ওই জায়গাটা কিন্তু একটা সঠিক ধারায় তার কালচারটা সঠিকভাবে হওয়া দরকার। ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের এই নামের মধ্যেই একটি গুরুত্ব বহন করে যে ধ্রুবতারা তো আকাশে থাকে, পথভ্রষ্ট বা পথহারা নাবিক তার পথের দিশা মেলে এই আকাশের ধ্রুবতারাকে লক্ষ্য করেই, এবং এখানে এ দিয়েই সে একটা সত্য এবং ন্যায়ের জায়গায় পৌঁছাতে পারে। তাহলে আমরা মনে করি ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ এই নামের প্রেক্ষিতে আবার সাংস্কৃতিক বিষয়টাও আছে। সংস্কৃতি আসলে জীব ও জীবনের সাথে সম্পৃক্ত ব্যাপার। এটা একটা সাংস্কৃতিক বিষয়টা সহজভাবে নিলে সহজ, আবার এর ব্যাপ্তিও ও অনেক বড়, যার কারণে সাংস্কৃতিক অঙ্গনের একটি সমাজের চিত্র বহন করে। তাই বাংলাদেশটা একটি নয়া উপনিবেশিক আধা সামন্ততান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, যার কারণে এখানে অপসংস্কৃতি বলেন আর সাম্রাজ্যবাদীদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক আমাদের নিজস্ব সংস্কৃতিকে নষ্ট করার জন্য তাদের পরিকল্পনা প্ল্যান থাকে, এবং তারই আদলে তারা হচ্ছে আমাদের দেশের অর্থনীতি, রাজনীতি এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে তাদের প্রভাব থাকে। জাতিকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মেটেলিজম, বস্তুবাদী দর্শনে বিশ্বাস করে, বস্তু বিকাশমান। তাই মানধাত্তা যে সমস্ত সংস্কৃতি এগুলো যুগের বিবর্তনের কারণে পিছিয়ে গেছে। যুগ আজকে বিকশমান, সামনের দিকে অগ্রসরমান। আপনারা জানেন এটা বিজ্ঞানভিত্তিক সায়েন্সের যুগ। এই যুগে মনুষ্য কোনো সংস্কৃতি আসলে গ্রহণযোগ্য নয়। তাই আমরা মনে করি যুগের সঙ্গে তাল মিলিয়ে মেটেরিয়ালিজম অথবা সুস্থ ধারার একটি মানুষের কল্যাণে, মানব কল্যাণ মুখর একটা সাংস্কৃতিক চর্চার ধ্রুবতারার মধ্য দিয়ে যে দেশবাসীর কাছে উপহার দিতে চাই। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।